সুপার মার্কেট, পাশের দোকান, এগুলো থেকে যে প্রোডাক্ট কিনি সেটা হচ্ছে যে জাস্ট অনলি আপনার ইয়ে থেকে, আপনার জাস্ট অনলি আমরা সুপার মার্কেট থেকে কিনি এক্সপেন্সিভ, মানে আমরা খরচ, আমরা এখান থেকে কোনো রিটার্ন পাই না। আমরা এই রিটার্ন যে পাই না, এই ওই জায়গাটাতে আমরা মূলত ডিএক্সএন কাজ করছি, যে আপনাকে আমাকে আমরা জাস্ট রিটার্ন পলিসি দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এখন এই পলিসি দেওয়ার কারণে অনেকের মাথায় মানে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়। আজকে আলোচনা থেকে আপনাদের এই কনফিউশনটা আশা করি দূর হয়ে যাবে। সেটা কিরকম দেখেন, আমরা যখন সুপার মার্কেট থেকে প্রোডাক্টটা কিনি বা গ্রোসারি শপ থেকে প্রোডাক্টটা কিনি, দেখেন এটার প্রফিটটা চলে যায় কোথায়? ধরেন 40% ম্যানুফ্যাকচারিং এর কাছে, আপনার 60% ধরেন মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্ট। আপনি একটু খেয়াল করে দেখেন, যেমন আপনার শাহরুখ খান একটা অ্যাড করলো প্রোডাক্টের, সেটার জন্য মিনিমাম একটা ভালো পয়সা বা ভালো অ্যামাউন্ট তাকে দিতে হয়েছে, এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। টিভিতে প্রতি সেকেন্ডে যে বিজ্ঞাপন দিচ্ছে, মিনিটের বিজ্ঞাপন দিচ্ছে, সেটার জন্য পয়সা দিতে হচ্ছে, সেটাতে আপনার আপনার জানা হচ্ছে, এটা মানে আপনি জানেন, এটাতে কোনো ধরনের অবকাশ নাই যে আপনি জানেন না। এবং ডিস্ট্রিবিউশন চ্যানেল, যারা এজেন্ট, হোলসেলার, রিটেলার, তারা যে প্রোডাক্টের প্রফিট নিচ্ছে, এটাও আপনি কিন্তু জানেন। তার মানে আমরা একটা ধরে নিচ্ছি যে গ্রোসারি শপ থেকে যা প্রোডাক্ট কিনে তার 40% হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট ধরা হয়, আর 60% হচ্ছে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যায়। তার মানে আপনি যদি একটা একটা রিয়েল অর্থাৎ একটা পার্সেন্টেজ গ্যাদার করি যে 10 টাকার মধ্যে 6 টাকায় আমরা কিন্তু এই মার্কেটিং বাজেটে দিচ্ছি, হিসাবটা তো এরকমই, 10 = 6। তাহলে এই টাকাটা কার টাকা বলেন তো দেখি? এটা তো আমার টাকা, আপনার টাকা। আমরা ডিএক্সএন কনসেপ্টটা আসলে ডিএক্সএন কনসেপ্টটা বা মার্কেটিং প্ল্যানটা সিম্পল। সিম্পল কি, যে আমরা কেন আগে দোকান বদলাইতেছি, আমরা দোকান বদলাইতেছি কিরকম দেখেন। এই যে এখানে একটা সিম্পল আর একটু ক্লিয়ার, যেমন ট্রেডিশনাল মার্কেটে যে গতানুগতিক ফ্যাক্টরিতে প্রোডাক্টটা ধরেন 4 টাকা উৎপাদন হয়েছে, এটা হোলসেলের কাছে এসে 5 টাকা হয়েছে, তারপরে এই যে ওয়ার হাউস এসে 5 টাকা, হোলসেলার এসে 6 টাকা, সেল ডিপু রিটেলার কাস্টমার থেকে 10 টাকা গেছে, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই বুঝি। আমরা জাস্ট যেটা করতেছি সেটা হচ্ছে দেখেন, ডিএক্সএন কাল্টিভেশন করছে ফ্যাক্টরি এবং ডিস্ট্রিবিউশন, অল কাজটা ডিএক্সএন করছে। তার মানে এই যে মাঝখানে যে প্রফিটটা দেখেন তো, এই যে প্রফিটটা, এই যে 60% প্রফিট, যেটা এই যে 60% দেখেন, এই যে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে আমরা যারা এখানে আজকে জয়েন করছি, আমি নির্দ্বিধায় বলতে পারি আমরা সবাই মার্কেটিয়ার, আমরা সবাই ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউশন সেন্টার, আমরা সবাই কিন্তু অ্যাডভার্টাইজার। অর্থাৎ আমরা এতদিন যাবত যে ছবি মানে কোন একটা মুভি দেখার পরে আমরা বন্ধু বান্ধব চ্যানেলে কিন্তু অ্যাডভার্টাইজ করছি, বই পড়ার পরে কোন একটা বই ভালো লাগলে সেটা অ্যাডভার্টাইজ করছি, নাটক দেখার পরে সেটা আমরা অ্যাডভার্টাইজ করছি, খাবার রেস্টুরেন্ট খাবার খাওয়ার পরে ভালো লাগলে সেখানে আমরা রেস্টুরেন্টে কথা বলছি। এই যে আমরা বিনা পয়সা অ্যাডভার্টাইজ করছি, সেই জায়গাটা থেকে জাস্ট আমরা যখন ডিএক্সএন এ কনভার্ট হলাম, আমরা তখন কি হয়ে গেলাম, আমরা একজন প্রফেশনাল অ্যাডভার্টাইজার হয়ে গেলাম। প্রফেশনাল অর্থাৎ কোম্পানি যা প্রোডাক্ট ডিস্ট্রিবিউট অর্থাৎ কাল্টিভেশন করছে, ফ্যাক্টরি ডিস্ট্রিবিউশন সবকিছু তার দায়িত্বে হওয়ার কারণে মাঝখানে যে প্রফিটটা, সেই প্রফিটটা আমাদের কাছে ডিস্ট্রিবিউশন করছে। আমি আরো একটু সামনে গেলে পরিষ্কার হবে, যেমন এখন প্রচন্ড গরম সিজন, আমাদের সবার বাসায় মোটামুটি ফ্যান লাগে, ফ্যান বা এসি। আমি ছোট্টটা দিয়ে বুঝলাম যেটা অ্যাভারেজে যে হবার, ধরেন একটা একটা ফ্যানের উৎপাদন খরচ ধরলাম যে আমি 1000 টাকা, সেটা আপনি এজেন্টের কাছে আসলে 1200 টাকা হবে, ওয়্যার হাউসে গেলে এটা 1300 টাকা হবে, রিটেলারের কাছে গেলে এটা, রিটেলার মানে খুচরা দোকানদারের কাছে গেলে এটা 1500 টাকা হবে, কাস্টমারের কাছে গেলে এটা 2000 টাকা। তো আপনি যে 2000 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতেছেন, তার মানে পুরো প্রফিটটা তো সবাইকে দিয়ে আপনি কিনতেছেন। এটা স্বাভাবিক, এটা আপনি জানেন। দোকানদার থেকে শার্ট কিনলে দোকানদার লাভ করবে, এই জন্য কিন্তু আমরা শার্ট কেনা বন্ধ করি না, বা বন্ধ করার কোনো অপশন নাই। তাহলে দোকানদার থেকে যদি শার্ট কেনা বন্ধ করে, তাহলে খালি গায়ে থাকতে হবে। তো এটা তো আমরা জানি সবাই। তো এই মিডল ম্যানদেরকে পয়সা জেনে শুনে দিচ্ছি, দোকানদার লাভ করতেছে, এটা আমরা জানি, কিন্তু কিছু করার নাই, কারণ নিতে হবে, সিস্টেম ওইটাই। কিন্তু ডিএক্সএন এ আমরা যখন বলতেছি যে ভাই দেখেন, আমি উৎপাদিত প্রোডাক্ট মানে আমি নিজে কাল্টিভেশন করছি, কাঁচামাল বানাইছি, সেখান থেকে প্রোডাক্ট বানাইছি, সেই প্রোডাক্টটা আমি এজেন্ট, হোলসেলার, রিটেলারের মাধ্যমে প্রোডাক্টটা বিপণন না করে আমি কাস্টমার টু কাস্টমার কাছে প্রোডাক্টটা বিপণন করব। মাঝখানে যে প্রফিটটা হবে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ, মার্কেটিং বাবদ, ডিস্ট্রিবিউশন চেইন বাবদ, সেই প্রফিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তার মানে আমরা যারা এখানে আছি আজকে, কান খুলে শুনে রাখেন, আমাদের প্রথম পরিচয় হচ্ছে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর মিন্স হচ্ছে ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা, মানে আপনি অথরিটি পাইলেন। দেখুন, ডিএক্সএনটাকে আরো সহজ করে বুঝেন। ধরেন আপনি স্টার্ট করছেন কিভাবে, এখানে আপনি যারা জয়েন করেছেন, আমি ধরে নিলাম যে সবাই ডিএক্সএন এ আসছেন, জয়েন করছেন ফ্রি।
ফ্রি রেজিস্ট্রেশন করছেন অনলাইন প্ল্যাটফর্মে, আপনি আপনার সমস্ত ডাটা দিয়ে একজন স্পন্সরের মাধ্যমে ফ্রি রেজিস্ট্রেশন করছেন। আপনি কি এখানে কোনো পয়সা দিছেন? 1 টাকা সিঙ্গেল 1 পয়সাও দেন নাই, এবং কোম্পানি আপনার কাছে 1 পয়সা চাচ্ছেও না, চাইবেও না। তার মানে আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল টাকা পয়সার কোনো লেনদেন হচ্ছে না, আজকের আলোচনায় কোনো টাকা পয়সার লেনদেন নাই। প্রথম কথা, যেহেতু কোম্পানি নিচ্ছে না তাহলে আমি টাকা পয়সার লেনদেন বলবো কোত্থেকে? তাহলে আজকের আলোচনা হচ্ছে ডিএকশন শুরু করার জন্য আপনার 1 পয়সাও লাগবে না। তাহলে কি করতে হবে? জাস্ট জাস্ট অনলি আপনি রেজিস্ট্রেশন, এই যে ফ্রি অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনার কাজ হচ্ছে কি জাস্ট দোকান বদলানো। দোকান বদলানো মানে কি? আপনি এই যাবৎকালে যে প্রোডাক্টগুলো, যেমন টুথপেস্ট বলেন, সাবান বলেন, কফি বলেন, আপনার যে প্রোডাক্টগুলো ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে, প্রায় মোর দ্যান 400 মতো প্রোডাক্ট আছে প্রায় পৃথিবীর কম বেশি 200 কান্ট্রিতে। এই 400 প্রোডাক্ট আছে। আপনি আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আপনি আপনার কি করেন, জাস্ট এই প্ল্যাটফর্ম থেকে পারচেস করেন। এইটাই জাস্ট দোকান বদলানো। তাইলে কি হবে? আপনি আগে গ্রোসারি শপে যে প্রোডাক্ট কিনেছেন ওইটা হচ্ছে এক্সপেন্সিভ, মানে ওটা খরচ হয়ে যেত, ওটা দিয়ে রিটার্ন আসতো না। আপনাকে আমরা এখানে ডিএক্সএন প্ল্যাটফর্মে রিটার্ন পে করব। কোন টাকাটা পে করব? ওই যে যেটা অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং, তারপরে মার্কেটিং ডিস্ট্রিবিউশনে যে কস্টিং, সেটাই রিটার্ন আপনাকে পে করব। এটাই ডিএক্সএন সিস্টেম। আপনি যদি বলেন সারাংশ, এতক্ষণ যা কথা বললাম সব কথা সারাংশ হচ্ছে যে এটাই, যে আপনি অনলাইন রেজিস্ট্রেশন ফ্রি নিছেন, এরপরে আপনি আপনার পছন্দ মতো, যেটা আপনার কাছে আউটলেট আছে, আপনি সেখানে গিয়ে আপনার পছন্দ মতো প্রোডাক্টটা পারচেস করলেন। আর এই পছন্দ মতো প্রোডাক্টটা পারচেজের মাধ্যমে আপনি জাস্ট দোকান বদলানোর মাধ্যমে আপনি আপনার বিজনেস শুরু করলেন। তাহলে সিম্পল আইডিয়া, যেটা আমি আপনাকে বলছি আগামী 2 বছর 5 বছরের মধ্যে আপনার ক্যারিয়ারে দারুণ পরিবর্তন আনতে পারে মার্কেটিং প্ল্যানটা। তাহলে এই যে একটু খেয়াল করেন, এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে আপনার প্রথম নাম্বার সুবিধা হচ্ছে এই যে দেখেন গায়ে রেট, এমআরপি। প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেটে দেখেন এমআরপি, একটা এমআরপি গায়ে স্টিকার আছে। আপনি জানেন যে বিস্কিট বলেন, আপনি ফেস ওয়াশ বলেন, সাবান বলেন, টুথপেস্ট বলেন, একটা গায়ে কিন্তু স্টিকার থাকে যেটা এমআরপি প্রাইস। দোকানদার কিন্তু এমআরপি প্রাইস থেকে খুব একটা বেশি কম নেয় না। কিন্তু আপনি এটুকু জানেন যে দোকানদার ওই রেটে নিশ্চয়ই কেনে না এই প্রোডাক্টটা, কিন্তু কম কিনছে, 10% 20% বা 10 প্রোডাক্ট ভেদে কিনছে। তাহলে প্রথমত ডিএক্সএন আপনি ফ্রি মেম্বারশিপ নিছেন। ফ্রি মেম্বারশিপটা নেওয়ার পরে, অর্থাৎ ফ্রি রেজিস্ট্রেশন করার পরে ডিসকাউন্ট কার্ড পাইছেন। প্রথম যে কার্ডটা পাইলেন এটা ডিস্ট্রিবিউটর কার্ড বলতে পারেন, অথবা আপনি ডিসকাউন্ট কার্ড বলতে পারেন। আপনি যদি বিজনেস করবেন প্ল্যাটফর্মটাতে, তাহলে আপনার জন্য এটা ডিস্ট্রিবিউশন হিসাবে কাজ করলো। আপনি যদি বলেন যে না আমি বিজনেস করবো না, আমি একজন ইউজার, ওকে ফাইন, আপনার জন্য এটা ডিসকাউন্ট কার্ড হিসাবে ব্যবহার হলো। তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। এই যে এই লাল কালারিং কালারিং যেটা, এটা হচ্ছে গায়ে রেট, আর সাদাটা হচ্ছে অর্থাৎ ডিপি প্রাইস, মানে যাদের এই ডিস্ট্রিবিউশন কোডটা আছে তাদের। তাহলে ডিস্ট্রিবিউশন কোড আর গায়ে রেট থেকে আপনি 25% কমে প্রোডাক্টটা পেলেন। তাহলে প্রথম নাম্বার শর্ত হচ্ছে কি, আমি আইডিটা রেজিস্ট্রেশন করলাম অনলাইন প্ল্যাটফর্মে, এবং করা মাত্রই আমি দোকান বদলাইলাম, মানে কি কেনাকাটার জন্য যে দোকানটা সেটা বদলাইলাম, এবং এর মাধ্যমে আমি অন্তত এই 25% কমে প্রোডাক্টটা কিনতে পাইলাম। অর্থাৎ 15 থেকে 25%, অর্থাৎ 15 থেকে 25। তাহলে কোনো প্রোডাক্টে 15, কোনো প্রোডাক্টে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, সর্বনিম্ন 15, সর্বোচ্চ 25 প্রোডাক্ট ভেদে এটা আপনি ডিসকাউন্ট পেয়ে গেলেন। তাহলে প্রথম সুবিধা কি, আমি একজন আইডি রেজিস্ট্রেশন করেছি, ডিসকাউন্ট কার্ড। আপনারা যাদেরকে আইডি ওপেন করে দেন তাদেরকে বেশিরভাগ সময় বলবেন যে আপনাকে আমি একটা ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি। সত্যিকার অর্থে মিলিয়ে দেখেন তো এটা ডিসকাউন্ট কার্ড কিনা, ডেফিনেটলি ডিসকাউন্ট কার্ড। কারণ উনি যখন এই ডিসকাউন্ট কার্ডটা শো করবে, উনি তো ডিপি প্রাইসের প্রোডাক্ট কিনবে, মানে ডিলার প্রাইসের প্রোডাক্ট কিনবে। তাহলে 25% কমে প্রোডাক্ট পেলো, নাম্বার ওয়ান। এটা ক্লিয়ার হয়েছেন কিনা? এই ছোট্ট কথাটা ক্লিয়ার হন। দুই হচ্ছে কোম্পানি যে প্রফিট করে, ওই যে আমি আপনাদেরকে বলছিলাম এখানে এই কথাটা, এই যে মার্কেটিং ডিস্ট্রিবিউশন যে 60% গ্রোসারি সবগুলো প্রফিট করছে, এই প্রফিটটাই আমাদেরকে এখানে দেখেন, এখানে এই যে 6% থেকে 71% পর্যন্ত রিটার্ন দিচ্ছে। অর্থাৎ যা প্রফিট করতেছে তার প্রফিটের 6% থেকে 71% পর্যন্ত রিটার্ন। তার মানে আপনি একটু খেয়াল করে দেখেন, আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনি যে প্রোডাক্ট কিনতেছেন সেই প্রোডাক্টে কত টাকা লাভ হচ্ছে আপনি কিন্তু এখানে বুঝতে পারবেন। যে এখানে এই ডিপি প্রাইজের মধ্যে এখানে এসবি একটা শব্দ আছে, সেলস ভ্যালু, আমরা একটু সামনের দিকে গেলে বুঝতে পারবো। এই সেলস ভ্যালু মানে হচ্ছে প্রফিট, মানে কোন প্রোডাক্টে কত টাকা প্রফিট করে, এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। আপনি মার্কেটে গেলে
দোকানদার কত টাকা লাভ করছে এটা আপনাকে জীবনেও বলবে না। অথচ ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে পার্টনারশিপ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমাদের সম্পর্ক হচ্ছে রিলেশন পার্টনারশিপ, যার কারণে এখানে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কত টাকা প্রফিট হচ্ছে সবকিছু আপনাকে একবারে 5 to 5 বলে দিছে। এবং মাস শেষে ঠিকই আপনাকে যখন পেমেন্ট করবে তখন আপনি মিলাই দেখেন ঠিকই যা পেমেন্ট পাওয়ার কথা তাই। তাহলে আমি এখানে কি বুঝলাম, নাম্বার ওয়ান ইনকাম হচ্ছে 15 থেকে 25% কমে প্রোডাক্ট কিনতে পারছি, এটা আমি বুঝলাম। আর আমরা যারা ব্যবসা করব তাদের জন্য অপরচুনিটি হচ্ছে আমরা কোম্পানির প্রফিটের 6% থেকে 71%, অর্থাৎ 6% থেকে 71% সারা পৃথিবী থেকে কামাইতে পারবো। কি সুন্দর কথা না, সারা পৃথিবী থেকে, মানে কি অর্থাৎ আমার যে ডিস্ট্রিবিউশন কোড আছে বা আমার যে পারমিট আছে এটার কারণে কোম্পানি সারা পৃথিবীতে যে মিনিমাম 15 থেকে 20 হাজার আউটলেট করে রাখছে। অর্থাৎ ধরেন বাংলাদেশে এখন 2টা অফিস 3টা অফিস কোম্পানির আছে, এবং আবার ডিস্ট্রিবিউটর চেইন আছে মিনিমাম 50 থেকে 60-70টার মতো। তো এইরকম সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, দুবাই আছে, কুয়েত আছে, কাতার আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে। প্রত্যেকটা দেশে যে প্রত্যেকটা আউটলেটকে আপনি নিজের আউটলেট হিসেবে ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। দেখুন ডিএক্সএন ব্যবসা এবং আদার্স বিজনেস এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই। প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি ইনভেস্টমেন্ট লাগছে না, ওখানে ইনভেস্ট করে বসেন এই জন্য গায়ে লাগে। আপনি যখন টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনবেন তখন সেটা নষ্ট হইতে দেখলে আপনার গা জ্বলবে, আপনার দরদ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ডিএক্সএন বিজনেসে কি হয় জানেন, কারণ এখানে আপনি এন্ট্রি করার সময় কোনো টাকা দেন নাই, তারপরে কোনো বাইবা বোর্ড পেশ করেন নাই, কোনো সার্টিফিকেট শো করেন নাই আপনি। তাহলে এই জন্য দেখেন আমরা যদি কোনো একটা ব্যবসা শুরু করি প্রথমে কি করবো, আমরা একটা শপ ভাড়া নিব, একটা দোকান ভাড়া নিব, তারপরে আমরা এমপ্লয়ার কস্ট, কিছু এমপ্লয়ার থাকলে আপনি মাস শেষে বিক্রি করেন না করেন আপনি কিন্তু, এই যে এখন করোনা প্যান্ডামিকে অনেক দোকান বন্ধ, কিন্তু কর্মচারীদের বেতন ঠিকই আপনাকে গুনতে হবে, দোকান ভাড়া ঠিকই গুনতে হবে, ইলেকট্রিসিটি বিল ঠিকই গুনতে হবে। তো এই যে এরপর ট্রান্সপোর্টেশন খরচ, ইলেকট্রিসিটি বিল, আদার্স খরচ, সেল প্রফিট, এগুলো সবগুলো মিলে প্রফিটের রাস্তাটা আসবে আস্তে ধীরে নিচে। প্রফিট কিন্তু নিচে, প্রফিট একদম নিচে। কিন্তু ডিএক্সএন সিস্টেমে কি হয় জানেন, আমরা ওই উপরে সবকিছু বাদ, ইলেকট্রিসিটি বিল কোম্পানি দিচ্ছে, এমপ্লয়ারের বেতন কোম্পানি দিচ্ছে, এলসি কোম্পানি করতেছে, লাভ লস সবকিছু কোম্পানি বুঝতেছে। আমি জাস্ট আমার ডিস্ট্রিবিউশন চেইনে যে প্রফিট করি তার প্রফিটের 6 to 71% আমার, মানে 100 টাকার 71 টাকা পর্যন্ত আপনার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটু বুঝে নেন প্রথমে মার্কেটিং প্ল্যানে কোম্পানি যদি আমার কাছ থেকে, যেমন একটা সাবানে কোম্পানি আমরা কিনি হচ্ছে 360 টাকা গায়ের রেট, আমাদের যাদের আইডিয়া আছে তারা কিনে কত 300 টাকা। এখানে আবার কোম্পানি বলে দিছে আমি 130 টাকা লাভ করি, এই 130 টাকা লাভের 71 টাকা পর্যন্ত বন্টন হবে। এটা আপনি বুঝতেছেন কিনা জানি না, এই একটা জিনিস বুঝেন আপনি সব ক্লিয়ার। ঠিক সেম এখানে আমি বলছি একটা ব্ল্যাক কফির হিসাব দেখাইছি। ব্ল্যাক কফি আমরা জানেন লেনজি 2 in 1 কফি, যেটা ব্ল্যাক কফি, অর্থাৎ এটা গায়ের রেট হচ্ছে 255 টাকা। আর আমরা এটা ডিস্ট্রিবিউটর যারা আছে তারা কিনতেছে কত দিয়ে 1045 টাকা। তার মানে আমি মাঝখানে যে প্রফিটটা, মাঝখানে এটা কিন্তু আমি প্রথমে কম পাইছি, অর্থাৎ 1045 টাকা দিয়ে কেনার কারণে আমি 210 টাকা কম পাইছি, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট কার্ড। এবার আমরা যারা ব্যবসা করব তারা এই ব্ল্যাক কফিতে কোম্পানি ধরেন 100 টাকা 100 বা 200 টাকা 250 টাকা প্রফিট দিছে, এই 250 টাকা প্রফিটে 71% পর্যন্ত রিটার্ন আসবে। তাইলে আপনি বুঝেন একটাতে যদি 250 টাকা প্রফিট করে তাহলে 10টাতে কত, 2500 টাকা। হিসাবগুলো এরকম। তো এখন আসেন ডিএক্সএন এই মার্কেটিং প্ল্যান এইটুকুই, আপনি যদি এইটুকুকে একটু সুন্দর করে বুঝতে পারেন না আপনাকে আর আটকানোর কোনো কেউ নাই। তাহলে প্রথম কথা হচ্ছে আমি ডিসকাউন্টের প্রোডাক্ট পাচ্ছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোম্পানি যা প্রফিট করতেছে আমি যে রেটে কিনতেছি ডিস্ট্রিবিউটর রেটে, সেই রেট থেকে আমি 71 পর্যন্ত নিতেছি। এখন প্রশ্ন হচ্ছে যে শুরু তো হয়েছে 6%, 71% যাবো কিভাবে? চলেন এইখানে মার্কেটিং প্ল্যানে এমআরপির উপর 15 থেকে 25% আমি আবার লিখছি। সেকেন্ড হচ্ছে কোম্পানি এখানে দেখেন প্রথমে শুরুতেই 1300 পয়েন্ট বলছে, বাংলাদেশে যেহেতু আমরা বাংলাদেশি প্রোগ্রামটা করছি বাংলাদেশের স্টাইলে বলছি। 1300 পয়েন্ট মানে কি, আপনি একটা প্রোডাক্ট কিনলেও 1300 পয়েন্ট পাবেন, অথবা আপনি চিন্তা যদি করেন যে আমি কফি, সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ সবকিছু মিলিয়েও 1300 পয়েন্ট নিতে হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি একটা ধারণা যে 5 থেকে 6 হাজার টাকার প্রোডাক্ট কিনলে আপনি 1300 পয়েন্ট হবে। 1300 পয়েন্ট মানে কি, এবার পয়েন্ট অনেকের প্রশ্ন হচ্ছে পয়েন্ট কি, পিবি কি? পিবি মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ডিভিজুয়াল পয়েন্ট দেওয়া। এই যে আপনারা যদি একটু খেয়াল করেন এখানে এই দেখেন এই সাদা পেজে দেখেন এখানে পিবি, এই যে ডিপিএ লেখা আছে, তারপরে পিবি আছে, তারপরে এসবি আছে। এই পিবি মানে হচ্ছে প্রমোশন। ওই যে প্রমোশন কিসের, এই 6% থেকে 71% বন্টন করার জন্য একটা প্রমোশন লেভেল নির্ধারণ করতে হবে।
আপনাকে যদি লেভেল, একটা ফুটবল খেলার মাঠে আপনি জিতবেন কিভাবে, গোল হয়েছে কি হয় নাই, রান কত করছেন, কতর উপরে আছেন, এটার উপরে তো স্কোর নির্ধারণ হবে। এক্স্যাক্টলি সেম এখানেও তাই। আপনি 1300 পয়েন্ট করলেন, আপনি নিজে কিনলেন 6%, আপনার সাথে যা প্রোডাক্ট এগুলো আমি আসবো, তারপর দেখা যাচ্ছে আপনার 3900 পয়েন্ট হলে 9%, আপনি 13,000 পয়েন্ট হইলে কত, 12%, আপনি 26,000 পয়েন্ট হইলে কত, 15%, 42,250 পয়েন্ট হলে কত, 18%, 58,500 পয়েন্ট হলে কত, 25%, বা যেটাকে আমরা স্টার এজেন্ট পজিশন বলছি। আপনি এভাবে করে স্টার গ্রুপ বোনাস মিলে টোটালি, এইভাবে লিডারশিপ বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট সব মিলে 71% পর্যন্ত প্রফিট পাবেন। তাহলে শুরু হয়েছে কত দিয়ে, 6, শেষ হচ্ছে কত দিয়ে, 71। এখন আসেন এই 71%, এই হিসাবটা আমি আপনাকে বোঝানোর জন্য আরো সহজ করে বলি। 1 লক্ষ টাকা প্রফিট হয়েছে আপনার সেলস টিম, ধরেন আপনার একটা টিম আছে 5,000 লোকের বা 10,000 লোকের বা 500 লোকের বা 50 জনের বা 10 জনের। এই এখানে যে প্রোডাক্টটা কেনা বেচা হয়েছে, প্রত্যেকের লেভেল নির্ধারণ করা হবে কিসে, এই পয়েন্ট দিয়ে। এই পয়েন্ট দিয়ে আপনার নির্ধারণ করা হবে। এখন আপনি বলতে পারেন এই পয়েন্টগুলো কি আমার একা, না আমার সাথে যারা প্রোডাক্ট কিনবে, আমি নিজেও কিনছি, আবার আমার সাথে আরো 10 জনের প্রোডাক্ট কিনতেছে, ব্যবহার করতেছে, সেগুলো আলটিমেটলি সব পয়েন্টগুলো এখানে। এবং কোন দেশের জন্য স্পেসিফিক রেস্ট্রিকশন নাই যে আপনি বাংলাদেশে জয়েন করছেন, শুধু বাংলাদেশের প্রোডাক্ট যেগুলো কেনা বেচা হবে সেই পয়েন্টগুলো যুক্ত হবে এখানে প্রমোশনের জন্য। সৌদি আরব থেকে যেগুলো হবে সেগুলো যুক্ত হবে না, বা মালয়েশিয়া থেকে যেগুলো হবে সেগুলো যুক্ত হবে না। এ ধরনের কোনো ধরনের ক্রাইটেরিয়া বা কাটিসি এখানে নাই। এটুকু ক্লিয়ার হয়েছেন কিনা নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার পয়েন্টটা আমি সারা পৃথিবী থেকে কালেক্ট করতে পারবো, কারণ আমার সেন্টারটা, আউটলেট সেন্টারটা, এটা সারা পৃথিবী জুড়ে। এবং আমার যে আইডি নাম্বারটা, এটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে ভ্যালিড। এটা কত ইম্পর্টেন্ট আইডি নাম্বারটা, দেখেন আপনার যে আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বারটা আমারও। আমার এটা 4 বছর মেয়াদ হয়েছে, আমি 4 বছর পর্যন্ত এটাকে ঘষা মাজা করতেছি, মানে 4 বছর পর্যন্ত এটাকে আমি ব্যবহার করতেছি এবং এটাকে বোঝানোর চেষ্টা করছি, এটা ভ্যালু বাড়ানোর চেষ্টা করতেছি, যার কারণে এটা থেকে এখন 6 ডিজিট ইনকাম হয়। হারুন ভাই ঠিক সেম, হারুন ভাইয়েরও 9 ডিজিট, হারুন ভাইয়ের আইডি নাম্বারটাও 9 ডিজিট নাম্বার। উনি জাস্ট আজকে 14 বছর পর্যন্ত এটার মধ্যে পানি ঢালতেছে, 14 বছর পর্যন্ত এটাকে নার্সিং করতেছে। এই 14 বছর এই আইডিটাতে প্রায় 3 লাখের উপরে কাস্টমার। এখন এই 3 লাখ কাস্টমার প্রতি মাসে সাবান ব্যবহার করছে, টুথপেস্ট ব্যবহার করছে, কফি ব্যবহার করছে, এই পয়েন্টগুলো ওনাকে হিট করতেছে। আলটিমেটলি ওইখান থেকে একটা প্রফিট মার্জিন উনি প্রতি মাসে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন পয়সা নিচ্ছে। তার মানে আপনার মার্কেটটা যত বড় হচ্ছে তার প্রফিট মার্জিন তত বড়, বাট শুরুটা হচ্ছে এরকম 6 দিয়ে। এখন 6টাকে আপনি ওয়ান কাইন্ড অফ ধরতে পারেন বীজ, একটা সিড। সিড আমরা যেমন একটা গাছের, বট গাছের আপনি দেখবেন একটা বীজ বপন করলে মাইক্রোস্কোপ দিয়ে, বট গাছের বীজটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, আপনি খালি চোখে দেখতেও পাবেন না। সেই গাছ থেকে যদি এত বিশাল বড় বট গাছে পরিণত হয়, তাহলে আপনি ছোট্ট একটা আইডি নাম্বার যেটা থেকে আপনি ফ্রি পাইছেন, যেটাকে আপনি ব্যবহার করে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে বলছি যে 6 ডিজিট 7 ডিজিটে পৌঁছাতে পারেন। কিভাবে, এটা কি আমি বেশি বাড়াই বলছি? মোটেও না, সিস্টেম বলছে, সিস্টেম বলছে। বিকজ এটাতে আমরা প্রফিট করছি, কি আমাদের সাথে বিজনেস হচ্ছে, রেভিনিউ, প্রফিট। আমরা প্রফিট ডিস্ট্রিবিউশন করছি, এখানে কোনো টাকা ডিস্ট্রিবিউশন করছি না, মানে আপনার থেকে টাকা নিচ্ছি আবার টাকা দিয়ে টাকা ডিস্ট্রিবিউশন করছি না। আমি, আপনি যদি একটু আগের লাইনগুলো যদি একটু বুঝেন, আগের লাইনে কি ছিল দেখেন তো একটু খেয়াল করে। আমাদের কাছে কি আছে, রেজিস্ট্রেশন ফ্রি। সেকেন্ড হচ্ছে আপনি রেজিস্ট্রেশন ফ্রি করার কারণে ডিপি প্রাইজে প্রোডাক্ট কিনতেছেন। থার্ড হচ্ছে যে ডিপি প্রাইজে প্রোডাক্টের পাশাপাশি আবার এখান থেকে রিটার্ন নিচ্ছেন, বিকজ গ্রোসারি শপে যে প্রফিটটা হয় সেটা তারা রেখে দেয়, আর আমরা আমাদের প্রফিটটা ডিস্ট্রিবিউশন করে দিই মাসে, প্রতি মাসে ডিস্ট্রিবিউশন করে দিই। যেমন গতকালকে আমাদের বোনাস ডিস্ট্রিবিউশন হয়েছে, গত মাসেরটা, জুলাই মাসেরটা। তার মানে ঠিক সেম এখানে আপনি জাস্ট শুরু করবেন 6% দিয়ে, একসময় দেখবেন আপনি 71%, কেউ 6 মান্থের মধ্যে পৌঁছাচ্ছে, কেউ 1 বছরের মধ্যে পৌঁছাচ্ছে 71%, কেউ দেখাচ্ছে 2 বছরে, কেউ 4 বছরে। কিন্তু শুরু হয়েছে 6% দিয়ে। ওই যে ছোট্ট একটা বীজ, মনে করলেন যে আপনি 1300 পয়েন্ট প্রোডাক্ট কিনে আজকে শুরু করলেন, এটা আপনি বীজ লাগাইছেন মাত্র, বাস দ্যাটস ইট। এই বীজটাকে এবার আপনি নার্সিং করা শুরু করেন। কিভাবে করবেন, কেমন করে করবেন, এটা আপনি বিভিন্ন প্রোগ্রাম, আরো 8-10টা মিটিং, 15টা 20টা মিটিং শুরু করেন, তখন দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে এখন করতে হবে কি, যেটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 15, 18, 18 থেকে 25, এভাবে আরো। এখন আমাদের অধিকাংশ পিপল কি জানেন, মজার ব্যাপার হচ্ছে ব্যবসা শুরু করে,
এই ছোট্ট এই হাতে গোনা 5-10টা লাইন, এই 5-10টা লাইন খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে পারে না এবং চেষ্টাও করে না। অথচ অনার্স মাস্টার শেষ করে ফেলছে, বড় বড় বই, একটা ইংরেজি বই, বাংলা বই আমরা পড়ে 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছি। অথচ সেই লোক এখানে এসে ভাই 1300 পয়েন্টের পরে কত জানি না, 1300 পয়েন্টের পরে কত না, তারপরে তারপরে যিনি কত না। মানে এই আচরণগুলো দেখলে আমরা বুঝতে পারি আসলে অ্যাকচুয়ালি সে প্রফেশনাল নাকি আনপ্রফেশনাল, এবং সে কতটুকু সিরিয়াস না কতটুকু সিরিয়াস না। এই জন্য ছোট্ট এই জায়গাটা আপনি প্রয়োজনে 1 বার 2 বার 3 বার কাগজে লিখেন, লিখেন, এই লাইনটা বুঝে যান, আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে, ইনস্ট্যান্ট। তো এই 6 থেকে শুরু হবে 71% পর্যন্ত জন্ম। তো এখন আপনাকে প্রশ্ন হচ্ছে 6 থেকে শুরু করবেন কিভাবে? আমি আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে, দেখেন আমরা এখানে আমাদের কাজ কি, পাওয়ার অফ নেটওয়ার্ক। দেখেন আমরা সবাই কোনো না কোনো কোম্পানির নেটওয়ার্কের মধ্যে আছি এই মুহূর্তে, আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি কোনো কোনো বিস্কিট কোম্পানির নেটওয়ার্কে আছেন, কোনো না কোনো টুথপেস্ট কোম্পানি নেটওয়ার্কে আছেন, সাবান কোম্পানি নেটওয়ার্কে আছেন, কফি কোম্পানি নেটওয়ার্কে আছেন, শ্যাম্পু কোম্পানি নেটওয়ার্কে আছেন, ডিটারজেন্ট পাউডার, অয়েল, টি, আপনার টেলিকমিউনিকেশন, ফেস ওয়াশ, বডি লোশন, আমি নর্মালি বলছি। তাহলে আপনি আমি আমাদের ফ্যামিলি কোনো না কোনো নেটওয়ার্কের মধ্যে আছে, কোনো না কোম্পানি। আপনি যদি একটু হিসাব করে দেখেন, এই কোম্পানিগুলো আজ থেকে 5 বছর আগে, 6 বছর আগে, 7 বছর আগে মার্কেটে আসছে, কিন্তু 5-7 বছরের মধ্যে এমন কি হলো যে তারা সারা বাংলাদেশে তাদের নেটওয়ার্ক তৈরি করলো, কাস্টমার তৈরি করলো, এবং তারা আজকে মিলেনিয়ার, তারা আজকে বিলিনিয়ারের দিকে যাচ্ছে, তারা তাদের বাচ্চা কাচ্চাগুলোকে বিভিন্ন দেশে পড়াচ্ছে। তো এই যে অর্থাৎ তারা আজকে তাদের বাচ্চা কাচ্চা দেশের বাইরে পড়াচ্ছে, এই যে কারণ কি জানেন, এই পাওয়ার অফ নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা সবাই নেটওয়ার্কের মধ্যে আছি। তাহলে ডিএক্সএন আপনাকে যে অফারটা দিচ্ছে সেটা হচ্ছে আপনি পার্সোনাল একটা নেটওয়ার্ক তৈরি করার একটা স্কোপ দিচ্ছে, পার্সোনাল নেটওয়ার্ক। অর্থাৎ আপনি কোনো না কোনো কোম্পানির নেটওয়ার্কে তো আপনি অলরেডি আছেন, কিন্তু সে জায়গায় আপনি কিন্তু পার্সোনাল নেটওয়ার্ক ডেভেলপ করার কোনো সুযোগ নাই। তার মানে সেখানে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট একটা ব্র্যান্ড চেঞ্জের মাধ্যমে, আপনি ব্র্যান্ড চেঞ্জের মাধ্যমে জাস্ট আপনি শুরু করেন। ডিএক্সএন শুরু করেন কিভাবে? জাস্ট আপনি নিজে পার্সোনালি এখন বললেন যে নিজের সাথে নিজে আগে বলেন যে আপনি আগে পার্সোনালি যে প্রোডাক্টটা আমরা অন্য নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনতাম, মানে আপনি আগে অন্যের নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনতেন, এখন আপনি নেটওয়ার্ক বদলাইছেন, মানে আগে যে দোকান থেকে কিনতেন, যে নেটওয়ার্কের প্রোডাক্ট ব্যবহার করতেন, সেখান থেকে এখন ডিএক্সএন এ কনভার্ট হলেন, এবং আপনি আপনার রিলেশনশিপ, পার্সোনাল যে নেটওয়ার্ক, পার্সোনাল নেটওয়ার্কের মধ্য থেকে জাস্ট 6 জন, ধরেন 2 জন আপনার নেইবার্স, 2 জন রিলেটিভ, 2 জন ফ্রেন্ডস, আপনি ইনভাইট করেন যে আমি এতদিন যাবত অন্য নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনছি, ওই নেটওয়ার্কটাকে বড় করছি, এখন আমি আমার পার্সোনাল ডিসিশন নিছি যে আমি পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করব, কারণ আমারও পার্সোনাল নেটওয়ার্ক আছে। তাহলে এই নেটওয়ার্ক থেকে যখন আমরা কেনা শুরু করব, তখন কি হবে, আলটিমেটলি আপনি যখন শুরু করবেন তখন এরা কিন্তু শুরু করতে বাধ্য। কেন জানেন? পৃথিবীতে মানুষ, আপনার রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল যারা আছে, এরা এরা কি করে জানেন? আপনি যেটা বলেন সেটাই, কারণ এরা কাছের মানুষ। আপনি দেখেন আবুল খায়ের স্টিল মিল্ক, আপনারা জানেন আবুল খায়ের আমরা টিভির একটা টিনের একটা অ্যাড দেখি যে দামে মাত্র 200 টাকা বেশি দিয়ে তুমি কিনছো অন্য টিন, আমি কিনছি এই টিন। তো এই যে এখন এই কথাটা বলছে অনেকেই, তো অনেকেই মানুষ কিন্তু এখন জানে যে আপনার আবুল খায়ের কোনো ধরনের কি নাই, টিনের বাড়ি নাই, সেই তাকে টাকা দিছে, সে সেখানে কথা বলতেছে। আপনি তাহলে ডিএক্সএন শুরু করবেন কিভাবে? জাস্ট শুরুতে 6 দিয়ে। দেখুন গ্রামীণ ফোন, বাংলাদেশে গ্রামীণ ফোন যখন বাংলাদেশে ব্যবসা করবে ডিসিশন নিছে, তখন গ্রামীণ ফোনের প্রথম সিমটা কারো না কারো কাছে বিক্রি হয়েছে, রাইট? সেটা 2 জন 4 জন 5 জন, সেখান থেকে আজকে হইতে হইতে 8 কোটি, 8 কোটি প্রায়। তো আপনি যদি শুরু করতে পারেন, আপনি প্রথমে শুরু করবেন এবং 6 জনকে দিয়ে শুরু করবেন, 6টা ইউজার দিয়ে শুরু করবেন, দ্যাটস ইট। এই 6 জন আপনাকে কোথায় নিয়ে যাবে? আপনি শুধু সময়ের ব্যাপার দেখেন। শুধু আপনি বলা শুরু করেন যে ভাই দেখো আমি আগে অন্য নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনতাম, এখন আমি আমার পার্সোনাল নেটওয়ার্ক থেকে প্রোডাক্ট কিনে শুরু করার চেষ্টা করছি। দেখুন এখানে বেশিরভাগ সময় এই আন্ডারস্ট্যান্ডিং দা, এখানে দেখেন এখানে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোম্পানি কম্পাউন্ডিং রেজাল্ট, এই রেজাল্ট আপনি একটু বোঝার চেষ্টা করেন। লেটস আন্ডারস্ট্যান্ডিং দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং রেজাল্ট। ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন সিস্টেমে অনেকে বুঝতে চায় না যে ধরেন প্রথম মাসে আপনি যখন 1300 পয়েন্ট করলেন,
আমি বলবো আরেকটু পরে, তখন দেখা যাচ্ছে হয়তো আপনি 120 টাকা পাইছেন। এখন অনেকের মন খারাপ, 120 টাকা, আরে আল্লাহ, কবে এটা 1,20,000 হবে আর কবে 12,000 হবে, মানে উনি উনি ভাগছে, ওনারে আর ফোন দিলে ফোনে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আপনি ভাগছেন, কারণ কি? আপনি হিসাব করেন না, হিসাবে বসেন নাই, আপনি মন গড়া হিসাব নিয়ে চলছেন। আপনি কোন রকম, আপনি প্রোডাক্ট কিনছেন 4,000 বা 5,000 টাকা, 6,000 টাকার প্রোডাক্ট কিনছেন, ওখানে কোম্পানি লাভ করছে যা, তার লাভের 6% আপনাকে রিটার্ন দিচ্ছে, তো আপনি হিসাব করে দেখেন না। হিসাব করলে তো আপনি বুঝবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি 6 দিয়ে শুরু করেন, সেকেন্ড মান্থে গিয়ে কত পাবেন? ধরেন 6 দিয়ে শুরু করলেন, সেকেন্ড মান্থে গিয়ে এতটুকু পাবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে থার্ড মান্থে গিয়ে কি হতে পারে? 6 = 6 যদি হয় 36-এ চলে যাবে এটা, তখন দেখবেন এটা চলে আসবে 11,000-এ, 11,100-তে চলে আসবে। অনলি 1300 পয়েন্ট, অনলি 1300 পয়েন্ট, অনলি 1300 পয়েন্ট। আপনি চতুর্থ মাসে এটা কোথায় চলে যাবে? প্রায় 216, এখানে 65,000, এই পঞ্চম মাসে এইভাবে করে এটা আগাবে কম্পাউন্ডিং রেজাল্ট। তার মানে ধরেন প্রথম মাসে শুরু করলেন 6% দিয়ে, পরের মাসে এটা 9%, তারপরের মাসে এটা 25%-এ আসছেন, তারপরের মাসে এটা 71%, মানে 4 থেকে 5 মাস, 6 মাসের মধ্যে অনেকে স্টার ডায়মন্ড হচ্ছে। তখন প্রত্যেকের অ্যাভারেজ ইনকাম 50,000, 60,000, 70,000 চলে যাচ্ছে, আপনি যদি হিসাবের দিকে তাকান। তাহলে এখানে একটা দামাগর আছে। একবার এখানে একটা রাজার গল্প বলি। রাজার একবার ছেলে হবে, খুব খুশি রাজা। ইন দি মিন টাইম এক ভিক্ষুক আসছে তার রাজার দরবারে। তো রাজা খুশি হয়ে ভিক্ষুককে বলল যে, এই ভিক্ষুক শোনো, আজকে আমি খুব খুশি, তুমি আমার কাছে কি চাও বলো, তুমি যা চাইবা তাই দিব। তো ওই রাজার সামনে এরকম একটা দাবা বটি ছিল, মানে বোর্ড সাজানো ছিল। তো উনি বলল যে, এই দাবা বোর্ডে আপনি এক কর্নার থেকে শুরু করবেন, অর্থাৎ একটা ধান দিয়ে শুরু করবেন, আপনি এরপরে ডবল, এরপরে ডবল, এরপরে ডবল, অর্থাৎ জ্যামিতিক হারে ডবল কম্পাউন্ডিং রেজাল্ট যেটাকে বলে সেটা দিবেন। এটুকু দিলে হবে। তো রাজা এক বাক্যে বলে ফেললো যে, ও এটা এটা তো কোনো বিষয়ই না, দূর। তো এটা হিসাব করে তখন রাজার কোষাধ্যক্ষ যারা ছিল তারা হিসাব করে দেখলো যে লাস্ট পর্যন্ত আসতে, মানে এখান থেকে শুরু হইলে এই লাস্ট পর্যন্ত আসতে দেখা যাবে এই ধাবা, অর্থাৎ এই পরিমাণ ধান এই রাজ্যে 3 বছর 4 বছরে হয় না, এত পরিমাণ ধান লাগবে। তার মানে আপনারা যেটা বলেন, জানেন আমি আজকে 4 বছরে 23,000 কাস্টমার হয়েছে আমার 80টা দেশে। 23,000 কাস্টমার কত? 80টা দেশে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে 4 বছর, 4 বছরে 23,000 হয়েছে না, পঞ্চমতম বছরে গিয়ে এটা, পঞ্চমতম বছরে গিয়ে এটা 23,000 হবে। তার মানে 23,000, 23,000 কত হবে? প্রায় 50,000 কাছাকাছি। তার মানে আপনাকে বুঝতে হবে এটা যে আজকে 1 শুরু হয়েছে, কিন্তু পরের মাসে এটা হয়তো 2 হবে, তারপরের মাসে গিয়ে এটা কত হবে? 4 হবে, তারপরের মাসে গিয়ে 8 হবে, তারপরের মাসে 16 হবে। এই জ্যামিতিক হিসাবটা আপনাকে বুঝতে হবে, এটাকে বলছি কম্পাউন্ডিং রেজাল্ট। তার মানে আজকে যারা এখানে ছেড়ে দিচ্ছেন, তার মানে তারা না বুঝে ছেড়ে দিচ্ছেন। আর আপনাকে বলতেছি, ডিএক্সএন সিস্টেমটা হচ্ছে টিম ওয়ার্ক বিজনেস। অর্থাৎ আপনি পার্সোনাল একজন ইউজ করে করেও বিজনেস করতে পারেন, কিন্তু এখানে বিজনেসটা বড় হবে না। আপনি একজন ইউজার হিসেবে থাকবেন এবং এখানে বিজনেস বড় হবে না। কিন্তু আপনি যখন টিম ওয়ার্ক করবেন তখন বিজনেসটা কম্পাউন্ডিং রেজাল্ট আসবে। এই জন্য 6 এর কথা বলছি আমরা। এখানে পল গেটি, যে পল গেটি, এই কথাটা উনি হচ্ছে যে পল অয়েল, অর্থাৎ প্রথম পেট্রোলিয়াম কর্পোরেশন, মানে অয়েল বিজনেসের প্রথম মিলেনিয়ার। অর্থাৎ উনি প্রায় 1942 সালে ওনার প্রথম মিলেনিয়ার হিসেবে যাত্রা শুরু করে অয়েল অয়েল গেটি। তো এই ওনার কথা ছিল যে আপনি নিজে পার্সোনালি 100% কাজ করা থেকে 100 জন থেকে 1% করে 100% রেজাল্ট নেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মেসেজ। কিন্তু এই কাজটা কিন্তু আজকে শিল্পপতিরা করছে, 1 পয়সা 2 পয়সা করে অ্যাভারেজ মার্কেট থেকে নিচ্ছে। ওরা কিন্তু একসাথে একজন থেকে 100 কোটি টাকা নিচ্ছে না, 100 কোটি টাকা একজন থেকে নিচ্ছে না, ওরা 100 কোটি টাকা নিচ্ছে 1 লাখ, 10 লাখ, 5 লাখ, 50 লাখ মানুষ থেকে। এই কথাটাই বলা হচ্ছে, অর্থাৎ গেটি সাহেব খুব দারুণ মেসেজ এটা, যে আপনি নিজে 100 ঘন্টা না কাজ করে আপনি 100 জন থেকে 1% করে রেজাল্ট নেন। এই 100 ঘন্টা আপনাকে বেশি পরিমাণে এফোর্ট দিবে। তার মানে আমরা যারা নেটওয়ার্কিং সিস্টেমে আছে, হারুন ভাইয়ের কথা যদি বলি, 3 লাখ 3.5 লাখ মানুষ আছে। 3.5 লাখ মানুষের মধ্যে যদি আপনি 3 লাখ মানুষ ধরেন, যে প্রত্যেকে যদি 1 ঘন্টা করে কাজ করে, তার জন্য 3.5 লক্ষ ঘন্টা কাজ হচ্ছে। এই পাওয়ারটুকু যদি আপনি বুঝেন, এই সিস্টেমটাতে এটাই আপনি সবচেয়ে বেশি ব্যবহার করতে পারবেন, যার কারণে আপনি সাধারণ থেকে অসাধারণে পরিণত হবেন খুব শর্ট টাইমের মধ্যে। এই সিস্টেমটার পাওয়ার এই জায়গাটাতে। এবং আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বলি, যে যারা বিজনেসটাতে 1300 পয়েন্ট করার পরে, মানে 6% রেজাল্ট 150 টাকা বা 100 টাকা পাওয়ার পর হতাশ হয়ে যান,
তারা এই ক্যালকুলেশনটা করবেন। হোয়াই নিড ইনক্রিজ আওয়ার বোনাস লেভেল? আপনি বোনাস লেভেলটা আগে ইনক্রিজ করেন, আপনি আগে জায়গা আসেন, তারপরে চিন্তা করেন। আপনি 6% যখন থাকবেন, আপনি 6% পাইলেন, ধরেন আমি 1300 পয়েন্টের প্রফিট ধরলাম 2500 টাকা। 2500 টাকার কত? 6% মানে 150 টাকা, 9% মানে কত? 225 টাকা, 12% মানে কত? 300 টাকা, আপনি 15% মানে কত? 375 টাকা, 25%, 18% মানে কি? 450 টাকা, আপনি 25% মানে হচ্ছে 625 টাকা। তো আপনি হিসাবটা যদি আপনি করেন, তাহলে আপনি নিজে বুঝলেন, ও আচ্ছা আমি তো 12% আছি, 300 টাকা, ঠিকই তো আছে 300 টাকা। আপনি 25% আছেন, ও আচ্ছা আপনি 625 টাকা পাইছেন, ও আচ্ছা ঠিকই তো আছে, আমি 625 টাকায় পাইছি। আপনি এভাবে করে হিসাব করেন, 71% পর্যন্ত গেলে আপনি 1775 টাকা রিটার্ন পাচ্ছেন। আপনি আগে বেসিকটা বুঝেন, অত জটিলে না গিয়ে বেসিক জিনিসটা, যেহেতু 1775 টাকা পর্যন্ত আমাদের এই ফুল সিস্টেমে বন্টন হচ্ছে। তো আপনি এই ক্যালকুলেশনটা যখন করবেন, তখন আপনার কাছে রাস্তা পরিষ্কার হয়ে যাবে যে আমি কোন জায়গায় আছি, ক্লিয়ার। তাইলে আপনারা আজকে যে আলোচনাটা আমি এতক্ষণ পর্যন্ত করলাম, কোড টু, প্রথম কোড হচ্ছে যে আমি এখানে জাস্ট অনলি ব্র্যান্ড চেঞ্জ করেছি, দোকান চেঞ্জ করছি, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আমি রেজিস্ট্রেশন করছি ফ্রি, রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমি 15 থেকে 25% প্রোডাক্ট কম পাইছি, এবং প্রত্যেকটা প্রোডাক্টে পয়েন্ট আছে যেটা দিয়ে প্রমোশন নির্ধারণ হয়, এবং প্রমোশন হচ্ছে 6% থেকে 71% প্রমোশন। এই প্রমোশনটা আমাকে মাস শেষে কোম্পানি রিটার্ন দেয়, মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত, যে মাস যে তারিখে শেষ হয়ে যায়, যতটুকু সেল হবে সব সেলস এর প্রফিটটা আমাকে মাসের 7 তারিখে রিটার্ন দিবে, আপনার আইডিতে জমা হবে। সেই টাকাটা আপনি উইথড্র দিতে পারবেন, সেটা দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন, এটসেট্রা এটসেট্রা, আপনার টাকা। এটুকু ক্লিয়ার হয়েছে? তাইলে এখন আপনার কাজ কি? তেল ডিএক্সনে আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে তাইলে আমার কাজ কি? তা আপনার কাজ হচ্ছে প্রথমে জাস্ট এটা, এই যে আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি, আপনার কাজ হচ্ছে জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করা। যে আপনি সাবান ব্যবহার করতেন, টুথপেস্ট ব্যবহার করতেছেন, কফি, এগুলো ব্যবহার করতেছেন অন্য ব্র্যান্ডের, জাস্ট ডিএক্সএন ব্র্যান্ডে কনভার্ট হন। এতে করে যেটা হবে, ইনকাম অপরচুনিটি পাবেন, টাকা সেভ হবে, অর্থাৎ টাকাটা আপনার রিটার্ন আসবে, কারণ এটা রেভিনিউ। আপনি যখন ডিএক্সএন থেকে কিনবেন, এটা আপনার জন্য এটা রেভিনিউ হবে, ইনকাম হবে, সেটা থেকে মাস শেষে আপনার কাছে রিটার্ন আসবে। এবং আলটিমেটলি এখানে কোম্পানিতে জাস্ট মার্কেটিং প্ল্যান হিসাবে দুইটা ইনসেন্টিভ পাওয়া যায় দুইবারে। একটা হচ্ছে আপনি যখন আপনার তিনটা ব্যক্তি যখন, বা তিনটা লাইনে যখন 78,000 করে পিবি হবে, তখন আপনি 16,000 টাকা একটা ইনসেন্টিভ পাবেন, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার টিমে যখন এই 16,000 টাকা করে মোবাইল ফোন ইনসেন্টিভ 5 জনে রিসিভ করবে, এটা জাস্ট একটা সত্য আছে, এটা হচ্ছে প্রথম লেভেল, মানে আপনি সরাসরি স্পন্সর 5 জন, যে কোনো 5 জন, অর্থাৎ আপনি সরাসরি যে কোনো 5 জন প্রথম মোবাইল ফোন ইনসেন্টিভ রিসিভ করবে, দেন আপনি 1,10,000 টাকা ওভারসিজ পাবেন। এই দুইটা ইনসেন্টিভ শুধু ডিএক্সএন এর নগদ আছে, অর্থাৎ ইনসেন্টিভ দুইবার পাওয়া যাবে, দুইবার সময় আপনাকে দেওয়া হলো। তাইলে আমরা মোটামুটি মার্কেটিং প্ল্যানের বেসিক কিছু জিনিস আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। আর দ্বিতীয় জিনিসগুলো যেগুলো আছে, আপনি করতে করতে অনেক জিনিস ক্লিয়ার হবেন। এখন আসেন ডিএক্সএন মার্কেটিং এ আপনি যে ডিস্ট্রিবিউটর হলেন, এখন আপনি একটু চিন্তা করেন আসলে ডিএক্সএন এবং আদার কোম্পানির প্রোডাক্টের সাথে, যেমন আদার্স কোম্পানিতে আপনি প্রথম কথা হচ্ছে আপনি ডিস্ট্রিবিউশন হিসাবে কাজ করতে পারছেন না, অথচ ডিএক্সএন আপনি কোয়ালিটি প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারতেছেন। আদার প্রোডাক্ট হয়তো কোয়ালিটি হতে পারে, বাট আপনি কাজ করার অপশন নাই। আর প্ল্যাটফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ডিএক্সএন প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনাল, প্রায় পৃথিবীর 200টা দেশে আপনি বিজনেস করতে পারবেন। আর এটা হচ্ছে আদার্স লোকাল, অনলি লোকাল মার্কেট। আর মার্কেট হচ্ছে এটা 200 কান্ট্রিতে, এটা অনলি বাংলাদেশ মার্কেট। এটা হচ্ছে আপনার বিশেষগুলা আলোচনার কথাগুলা। এখন আসেন আপনাদের সাথে যে কথাটা, যে আস্কিং এ কোশ্চেন, এতক্ষণ ভাই আপনার কথা শুনলাম, বুঝলাম, অনেক কথা আপনি বলছেন। এখন আপনাকে আমি কিছু কোশ্চেন করি, যে এতক্ষণ যে আমি কথা বললাম, ভকভক করলাম, বুঝলাম, এই কথাগুলোর মাঝে আপনাকে আমি কোথাও ডিএক্সএন এ ইনভেস্ট করার কথা বলেছি? যে আপনি আমাকে 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, তার মানে আপনি আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না, আপনার সাথে আমার টাকা পয়সার কোনো লেনদেন নাই, বিলকুলই নাই। তার মানে আমি আপনাকে একটা কোশ্চেন করছি, তাইলে আপনার এখানে হারানোর কি আছে, লস কি আছে? আপনি বলবেন, আপনি কি ব্যবসাটা শুরু করার জন্য ব্যাংকে টাকা, মানে ব্যাংকে আপনার বাড়ি মর্গেজ দিচ্ছেন, বা ব্যাংক থেকে 5-10 লাখ টাকা লোন নিছেন, না বাবা মা থেকে গোল্ড টোল স্বর্ণ বিক্রি করে আপনি 5-7 লাখ টাকা এখানে বিনিয়োগ করছেন? কিছু করেন নাই, জাস্ট অনলি ফ্রি রেজিস্ট্রেশন করেছেন, এবং আপনি আপনার জাস্ট ব্র্যান্ডটা, দোকানটা চেঞ্জ করছেন, এখান থেকে শুরু হয়েছে। এই শুরুটাই আপনাকে এক সময় দারুণ একটা জায়গায় নিয়ে আসবে, শুধু সময়ের ব্যাপার। তো আমি আপনাকে ছোট্ট করে বলতে চাই যে আমার 2017 সালে জুলাইতে শুরু করেছিলাম। আমার মাথায় একটি স্কিনের সমস্যা ছিল, মাথার স্কিনের সমস্যার কারণে একটা সাবান, একটা টুথপেস্ট কিনে ডিএক্সএন শুরু করেছি। সেই দিন থেকে আমার কাছে বারবার মনে হয়েছে যে ডিএক্সএন এর সাবান টুথপেস্ট যদি এতই ভালো হয়,
তাইলে আগামী 5 বছর আমি যদি ছোট্ট পরিসরেও শুরু করি, আগামী 5 বছর আমার 10,000 কাস্টমার হবে না? অবশ্যই হবে, যেহেতু সিস্টেমটা আমি বুঝতে পারছি। তো 10,000 কাস্টমারের মাইল ফলক নিয়ে কাজ শুরু করেছিলাম 2017 সালে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 4 বছরের মধ্যে এটা প্রায় 23,000 হয়ে গেছে। তার মানে যা চিন্তা করছি তার ডবল ডিজিট। চিন্তা করছিলাম 50,000 বা 40-50,000 টাকা এখান থেকে এক্সট্রা ইনকাম হলে চলবে, সেখানে এখন এটা 6 ডিজিট 7 ডিজিটে চলে যাচ্ছে। এবং যেখানে চিন্তা করছিলাম মিনিমাম 20-30টা দেশে বিজনেস করবো, সেটা এখন প্রায় 80টা দেশে চলে গেছে। তো 5 বছর এখনো পূর্তি হয়নি। তার মানে আমি দেখতেছি যেটা 5 বছর হইলে মিনিমাম এটা 200 কান্ট্রিতে চলে যাবে, মিনিমাম এটা 7 ডিজিটের কাছাকাছি ইনকামে পৌঁছে যাবে। তাহলে আপনাকে এটা কোশ্চেন, মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি স্টুডেন্ট হন, প্রবাসী হন, যেই হন, আপনি আপনার যে সময়টা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ইউজ করেন, আপনি সেই সময়টাকে ডিএক্সএন এ কাজে লাগান। আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করেন, ডিএক্সএন করার জন্য এক্সট্রা কোনো সময় দরকার হয় না। দেখুন, অনেকে অজুহাত দেখাচ্ছে। অজুহাত মানে কি? একজনের কাছে সময় নাই, উনি অজুহাত দেখাচ্ছে। আরেকজন কিন্তু সময় নাই কেন, সে সিরিয়াসলি কাজ করতেছে এখানে, যে আমি 1-2 বছর এখানে সিরিয়াসলি সময় দিই যাতে করে সময়ের যাতে অভাব না হয়। আবার একজনের কাছে টাকা নাই, টাকা নাই, আপনি চিন্তা করতেছেন টাকা নাই, সে ঘরে বসে রয়েছে। বাট আরেকজন বলতেছে টাকা নাই, গ্রেট অপরচুনিটিটা আমার জন্য, টাকা নাই আমার যত মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, এটা আমি দারুণ একটা অপরচুনিটি কাজে লাগাই। তো সো এই এই কোশ্চেন গুলো আপনি যত বেশি আপনার নিজেকে করবেন, নিজের সাথে নিজে বুঝবেন, তখন তত বেশি সহজ হয়ে যাবে। তো আমি যারা শুরু করেছেন তাদের সাথে আমি বলি, আমার সাথে এটা হয়েছে, আপনার সাথে হবে। ফার্স্ট অফ অল, লোক আপনাকে ইগনোর করবে। এখন আসেন, ইগনোর করার কারণ আছে। যখন আপনি কাজটা শুরু করবেন তখন মানুষ আপনাকে ইগনোর করবে। এখন বলতে পারেন যে ইগনোর কেন করবে? দেখুন, বাজারে যখন নতুন পত্রিকা আসে বা ম্যাগাজিন আসে, কোন একটা চ্যানেল আসে, তখন আমরা কি করি? আমরা একটা নিজেকে একটা অবজারভেশনে রাখি যে ও তোমরা নতুন আসছো, ঠিক আছে, দেখা যাক, তোমরা যদি টিকে থাকো তাহলে একসময় দেখা হবে তোমাদের সাথে, বা তোমাদেরকে পড়বো যা বা বুঝবো, এটাই স্বাভাবিক। তো আপনি যখন মার্কেটে নতুন আসছেন তখন মানুষ আপনাকে অবজার্ভ করবে, ও আচ্ছা রহিম ভাই আপনি শুরু করেছেন, আচ্ছা দেখা যাক, আপনি করেন, আগান, দেখি ভালো কিছু হইলে আমরা আসবো না পরে। এখন মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি 1 মাস বা 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে আপনাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে তো ওদের অবজারভেশন ঠিকই ছিল নাকি? এটা তো স্বাভাবিক। তার মানে আপনি বছর 2 বছর পর্যন্ত মানুষের অবজারভেশনে থাকবেন, এটা আপনাকে বুঝে নিতে হবে, প্রথম কথা। দুই হচ্ছে, আপনাকে দেখে কিছু হাসাহাসি করবে, কারণ আপনার কোনো অবস্থান নাই, ডেজিগনেশন নাই। এখন আপনি ওই যে ডক্টর লিমের কথা, যে আমি যখন শুরু করেছি তখন আমার বন্ধুদেরকে দাওয়াত দিলাম, তখন তারা সবাই আসলো। আসার পরে তাদেরকে যখন বললাম যে আমি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, মানে সারা পৃথিবী জুড়ে ব্যবসাটা করবো এই প্রোডাক্টটা দিয়ে, তখন সবাই হাসাহাসি করলো যে তুমি তো এখানে কেদাতে শুরু করলে, আলেস্টা থেকে শুরু করলো, তোমার পার্শ্ববর্তী জেলা আছে, ওর পরে পাশে আছে পেনাং আছে, বা কেলালামপুরে আছে, ওইটা আছে, ওখানে বলে কোথাও নাই, এখানে ছাড়া কোথাও নাই। তখন তারা খুব হাসি মজাক করলো, কিন্তু ডক্টর লিম তখন কিছু বলে নাই। তখন কিছু বলে না। ওনার বায়োগ্রাফি, ডক্টর লিম মাই জার্নি ডিএক্সএন, ওই বইটা পড়লে বুঝতে পারবেন, বা ওনার ইউটিউব ভিডিও আছে। তো সেখানে আপনি একটু খেয়াল করে দেখেন, এই লোকটাকে যখন উনি বললো যে হাসাহাসি করলো, কিন্তু উনি 10 বছর পরে ঠিকই ওনার প্রায় 50টা দেশে যখন ব্যবসা চলে গেল, তো এখন হাসতেছে কে? এখন কে হাসতেছে বলেন? এখন উনি হাসতেছে, আর বাকি যারা বলে চলে গেছিল তারা তারা কিন্তু তাদের জায়গায় রয়ে গেছে। তার মানে আপনাকে ধরে রাখতে হবে যে আজকে তোমরা হাসতেছো, তোমরা হাসা ঠিকই আছে। আমি যখন ব্যবসা শুরু করেছিলাম, আমার এক কাজিন আমাকে দুবাই থেকে বলেছিল যে ভাই আপনি এতদূর পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স করে, আপনি আমাদের ফ্যামিলিতে ভালো কিছু করবেন, হ্যাঁ এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনি কি শুরু করলেন সাবান পেস্ট নিয়ে? তা আমি ওনার সাথে একমত পোষণ করলাম, জি না ঠিক আছে, জি জি আপনার কথা ঠিক আছে। এখন ওনার সাথে একমত পোষণ করলাম এই কারণে, কারণ মার্কেটিং এ গিয়ে ওনাকে আমি কিছুই বুঝাইতে পারবো না, কিছুই দেখাইতে পারবো না, এই জন্য ওনার সাথে বলছি যে না ঠিক আছে। তো এই প্রশ্নটা হচ্ছে যে আপনি তখন এই ইগনোর বা হাসাহাসি গুলাকে আপনি এনজয় করবেন, বা বাস্তবে একটু চুপ থাকবেন, সময়ে কিন্তু আপনি ফাইট করে যাবেন কন্টিনিউ প্রসেসে, এবং লাস্ট ফল আপনি উইন হবেন। এটা মহাত্মা গান্ধীর কথা। তো আমি আজকে যে আলোচনাটা করেছি সে আলোচনাটা মোটামুটি বেসিক ট্রেনিং এর অনেক মানে মার্কেটিং প্ল্যানের বেসিক কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করেছি এবং পরিষ্কার করার চেষ্টা করছি। এবং আপনাদের কাছে এখন কিছু প্রমোশন আমি একটু বলে যেতে চাই। বাংলাদেশে আপনারা জানেন যে মাশরুম পাউডার নিয়ে একটু প্রমোশন আছে, এটা আমি জাস্ট কিছু 5-7 মিনিটের মধ্যে শেষ করতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশে মাশরুম পাউডার নিয়ে প্রমোশন দিচ্ছে। আপনারা জানেন যে মাশরুম পাউডার বাংলাদেশে এতদিন ছিল না, বাট এখন আপনারা জানেন বাংলাদেশে মাশরুম পাউডারের এখন একটা দারুণ প্রমোশন চলছে, যেটা ডিএক্সএন হিস্টোরিতে এই প্রথম। এখন এই প্রমোশন নিয়ে অনেকের একটা যুক্তিক কারণ আছে যে ডিএক্সএন এত বড় প্রমোশন কেন দিল বা কিভাবে দেওয়া সম্ভব হয়েছে। তো আমি আপনাকে একটা যুক্তি দিই। ধরেন আপনি আপনার বাড়িতে পুকুরে মাছ চাষ করেন, আমি খুব
জাল মেরে 5-10 কেজি মাছ উঠে নিয়ে গেলাম, আপনার কি গায়ে লাগবে? অতটা গায়ে লাগবে না যতটা গায়ে লাগবে যিনি মাছ ব্যবসায়ী। যিনি মাছ ব্যবসায়ী, মাছ ব্যবসা করে, ওনার থেকে যদি আপনি 5-10 কেজি মাছ নিয়ে যান তাহলে কিন্তু ওনার গায়ে লাগবে, কারণ এটা ওনার টাকা দিয়ে কেনা। তাইলে এখন এই প্রমোশনটা যৌক্তিক মানে হচ্ছে ডিএক্সএন জাস্ট অনলি মার্কেটিং কস্টিংটা, মার্কেটিং বাজেটটুকু নিয়ে বাকি র মেটেরিয়ালস ফ্রি, কারণ উনি নিজে ম্যানুফ্যাকচারিং করতেছে, কাল্টিভেশন করছে, প্রোডাক্ট প্রসেসিং করে, এভরিথিং তার নিজের। দ্যাটস ওয়াই এই প্রমোশনটা ডিএক্সএন এর জায়গায় 50%। কারণ আপনি দেখেন প্রায় 10টা মানে আমরা যদি মাশরুম পাউডার 2টা কিনি একটা ফ্রি, তার মানে 11,000 টাকা, 11,910 টাকার প্রোডাক্ট কিনলে একটা ফ্রি। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল এটা যে অর্ধেকই ফ্রি, তার মানে মার্কেটিং কস্টিংটা দিয়ে কোম্পানি ফ্রি দিচ্ছে। কারণ এটা সম্ভব হচ্ছে একমাত্র র মেটেরিয়ালস তার নিচে। যেমন আমাদের এলাকায় দেখবেন অনেক ফ্যামিলিতে সবজি চাষ করে বাড়িতে, তো বাড়িতে মেহমান আসলে, আমরা খালারা আসলে, মামারা আসলে, তখন কি করে যে যাওয়ার সময় দেখা যাচ্ছে এক ব্যাগ সবজি ধরায় দেয় কোনো ওয়েট ছাড়া। কারণ কি, এটা তার নিজের কাল্টিভেশন, নিজের চাষাবাদ, এই জন্য। তো ডিএক্সএন এর এই জায়গাটাতে প্রমোশনের যুক্তিটা হচ্ছে এটা যে তারা এই মুহূর্তে বাংলাদেশে করোনা প্যান্ডামিক চলছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটের লিডাররা এতদিন যাবত আরজিজিএল ক্যাপসুল খেয়েছে, এখন পাউডার, দারুণ ফরম্যাট, এটা জানে না অনেকে ব্যবহার বিধি, সবাই টেস্ট করে দেখুক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে করোনা প্যান্ডামিকে আমাদের সবার বাসায় এই প্রোডাক্টটা থাকা দরকার। তো এই জন্য এই প্রোডাক্টটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, এটা নিয়ে অনেক কিছু আছে। এখন ডিএক্সএন প্রোডাক্টটা আরজিজিএল আমাদের প্রত্যেকের ইউজ করা দরকার কিছু কারণে, যেমন এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এটা আপনার বাসায় থাকা মানে হচ্ছে ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক থাকা। এটা নিয়ে ডিটেল আলোচনা করতে গেলে সময় লাগবে, বাট আমি একটু একটু এট এ গ্লান্স হিসেবে টেনে যাই। এবং আপনি জানেন মাশরুম থেকে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে, সো দ্যাটস ওয়াই ন্যাচারাল অ্যান্টিবায়োটিক ইউজ করলে সুবিধা হচ্ছে এটা, যে এটা যতটুকু বডিতে দরকার অতটুকু রেখে বাকিটা ছেড়ে দিবে, এটা হচ্ছে গুড পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে আপনি জানেন 18 বছরের পর থেকে বা প্রতি বছর 2% হারে আঠারি ব্লক হতে থাকে। এটা আমাদের জেনেটিক্যালি আমাদের খাওয়ার দাওয়ার কারণে, বিশেষ করে কোলেস্ট্রল যেটাকে বলেন, কোলেস্ট্রল বেড়ে যায় যেটার কারণে হাই প্রেশার, এগুলো যেমন সুস্থ আঠারি হচ্ছে এটা, এই যে সুস্থ আঠারি। এরপরে এটা হচ্ছে আস্তে আস্তে ব্লকেজ, এরপরে ব্লক আটারি, এটা যেমন 70% বা 70 থেকে 75% ব্লকেজ হওয়ার পরেই কিন্তু এই সমস্যাটা আমরা কিন্তু বুঝতে পারি। তো আমরা যারা একটু হিসাব করে দেখেন, আমাদের বয়স ধরেন কথার কথা 40 বছর বা 30 বছর, তো আপনি 30 বছর যদি হয়ে থাকে, আপনি হিসাব করে দেখেন 30 মাইনাস 18, তার মানে 12 বছর, 2% করে ব্লক দিলে প্রায় 24% আটারি আপনার কিন্তু ব্লক। কিন্তু এখন আপনি আওয়াজ হচ্ছে না, আওয়াজ কখন হবে? যখন এটা 70 থেকে 75% ব্লকেজ হবে, তখন কিন্তু আওয়াজ হবে। তো দ্যাটস ওয়াই আমরা যারা সুস্থ আছি এরা কিন্তু সবার আগে এই প্রোডাক্টটা ইউজ করা দরকার, কারণ সুস্থ থাকার অবস্থায় আপনি যখন প্রোডাক্ট ব্যবহার করবেন তখন আপনি দ্রুত রিকভারি হবেন। অসুস্থ হয়ে গেলে তখন দেখা যাচ্ছে আপনাকে নিয়ে টানাটানিও করতে হবে, দেখা যাচ্ছে আবার বেশি পরিমাণে এটা ইয়ে করতে হবে। তো আমরা অনেকে যারা অসুস্থ পেশেন্টের পিছনে দৌড়াই, আমরা ভুল করছি। আরজিজিএল কিন্তু অসুস্থ রোগীদের জন্য নয়, যারা সুস্থ আছে এদের জন্য সবচেয়ে বেশি আরজিজিএল দরকার। কারণ আপনি বয়স যদি 40 বছর হয়, দেখেন বেশিরভাগ মানুষের প্রায় 50-এর পরে গিয়ে এই আটারি বেশিরভাগ হার্ট অ্যাটাক গুলো, প্রবলেম গুলো দেখা দেয় 50-এর পরে। কেন? দেখেন আপনি 18 বাদ দেন, 32 ইন্টু 2 64, নর্মাল একটা হিসাব দেখেন, হিসাবটা মিলান, যে আমি যে বলছি 70 থেকে 75% ব্লকেজ হলে তখন আমরা বুঝতে পারি আসলে বিষয়টা এই জায়গায়। এবং জ্ঞানোদার্মা বডি ফুল বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং এটা পুরো বডির কোষের পুষ্টিগুণ সাপ্লাই দেয়। পুষ্টি মানে এটা আপনি যখন একটা গাছে, যখন আমরা যখন একবার রোদে বা অপুষ্টিতে ভুগে, তখন আমরা যখন সার বা পানি এখানে দিই, তখন এটা কিছু, এটার একটা দারুণ পরিবর্তন দেখা দেয়। এক্স্যাক্টলি আমাদের বডিতে আমাদের দরকার হচ্ছে পুষ্টি, আমাদের কোষের দরকার হচ্ছে পুষ্টি, সেই পুষ্টি ডিমান্ডটা কিন্তু এখান থেকে পেতে পারি আমরা। এবং এই কাজগুলো আমরা, এবং মজার ব্যাপার হচ্ছে মাশরুম পাউডার আমাদের দুইটা কাজ করে, একটা হচ্ছে পুষ্টিও যোগাচ্ছে, অন্যদিকে এটা ক্লিন করছে, বডিকে ডিটক্সিফাই করছে। আপনি জানেন একটা মেসেজ, এই যে প্রথম আলোর একটা মেসেজ ছিল 2020 সালে, যে প্রতি 10 জনের মধ্যে একজন ডায়াবেটিস পেশেন্ট। তার মানে কি, প্রায় বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 2 কোটি লোক, প্রায় 2 কোটি লোক, 1,80,00,000 মানুষ ডায়াবেটিসের মতো জটিল রোগে আক্রান্ত। এদের জন্য কিন্তু মাশরুম পাউডার দরকার খুব বেশি। তো সো এই জায়গাগুলোতে আপনার কাছে, এবং মাশরুম পাউডার ইউজ, অনেকে মাশরুম পাউডার ইউজ সম্পর্কে, যেমন আপনি নুডলস রান্না করছেন, নুডলসের সাথে আপনি মাশরুম পাউডার ইউজ করতে পারছেন। আপনি এই যে হট এরকম ওয়াটার, মানে একটু কুসুম গরম পানিতে, নর্মাল গরম পানিতে এরকম ওয়াটার জগে ইউজ করতে পারেন, সবজির সাথে মিশাইতে পারেন, সালাদের সাথে মিশাইতে পারেন, কফির সাথে মিশাইতে পারেন, আপনি সবজির সাথে মিশাইতে পারেন। আপনি এই যে বাচ্চাদেরকে জিএল দিতে পারেন, বাচ্চারা যে পানি খায়, পানির সাথে আপনি জিএল পাউডারটা মিশিয়ে দিতে পারেন, এবং গরম পানি ঠান্ডা পানি উভয়ের সাথে মিক্স করে খেতে পারেন। সো মাশরুম পাউডার অনেক জায়গায় ইউজ করার সুযোগ আছে। এরপর এই যে করোনা প্যান্ডামিকের কারণে আপনার ফ্যামিলি যদি একজন মানুষ অসুস্থ হয়, সেখানে কিন্তু আপনার বেশি পরিমাণ মাশরুম পাউডার দরকার। যিনি আইসিইউতে আছে উনি জানে কি পরিমাণ খরচ এবং কি পরিমাণে ভোগান্তি।
এবং এই মতো আইসিইউ বেডও পাওয়া যাবে না। এবং সবচেয়ে বড় কথা যে কাস্টমারের লাভ হচ্ছে কি, কাস্টমারের লাভ হচ্ছে যে এক প্যাকেজ কিনলে অর্থাৎ একটা আরজিজিএল যদি এক সেট কিনেন, এক সেট 2 সেট কিনেন, এক সেট ফ্রি। তার মানে 11,910 টাকার প্রোডাক্ট কিনলে আপনি 5,950 টাকা ফ্রি। 2 নাম্বার হচ্ছে যে 5,950 টাকা কিনলে বড় টুথপেস্ট একটা ছোট হোয়াইট কফি জিনো ফ্রি। এবং মজার ব্যাপার হচ্ছে কাস্টমার যদি দেখেন কাস্টমার বেনিফিট কি আগে বুঝতে হবে। কাস্টমার 50 সেট কিনলে 25 সেট ফ্রি, 25 সেট কিনলে 12.5 সেট ফ্রি, 10 সেট কিনলে 5 সেট ফ্রি, 6 সেট কিনলে 3 সেট ফ্রি, 2 সেট কিনলে 1 সেট ফ্রি। এই যে ফ্রি অপশনটা, অনেকে কিন্তু টাকার জন্য এতদিন আরজিজিএল খেতে পারে নাই বলে, তাদেরকে আপনি অফার দেন না ভাই, আপনি 10 সেট সেল করেন, 5 সেট আপনার বাসায় নিয়ে যান, 6 মাস ইউজ করেন, ফ্রি। অপশনগুলো দেখান। আর লিডারদের লাভ হচ্ছে এই মধ্যে লিডারদের দরকার হচ্ছে 71% পর্যন্ত, এটা আপনার পজিশন, আপনার টাকা, কোম্পানি আপনাকে 71% পর্যন্ত দেওয়ার জন্য বসে রয়েছে। তার মানে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, স্টার ডায়মন্ড পজিশনে আসলেই আপনি 71% পজিশন পাচ্ছেন। এই জন্য আপনি পজিশনে দিয়ে একটু গুরুত্ব দেন। যেমন দ্রুত পজিশনে আনার জন্য এই প্রমোশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি পজিশনে আসলে কি লাভ হবে, যেমন আপনার ইনকাম বেশি আসবে, আপনি উদাহরণ তৈরি করতে পারেন, আপনার টিম স্টার ডায়মন্ড হলে কম টাকাতে পজিশন ক্রিয়েট করতে পারবেন, কম পুণ্যের মাধ্যমে পজিশন সুযোগ আছে। যেমন অল্প টাকা, যেমন মাত্র স্টার এজেন্ট হওয়ার জন্য মাত্র 32 পিস বা 32 সেট মাশরুম পাউডার কিনলে কিন্তু আপনি স্টার এজেন্ট হচ্ছেন, যেটা আপনি কিন্তু 32টা সাবানে স্টার এজেন্ট হচ্ছেন না, বা 32টা ব্ল্যাক কফিতে স্টার এজেন্ট হচ্ছেন না। এটা দারুণ সুযোগ, এটা কিন্তু লিডারদের জন্য চমৎকার একটা সুযোগ। তো এই সুযোগগুলো কাজে লাগাইতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মোটামুটি 1 ঘন্টা 4 মিনিট কথা বলেছি, প্রায় 64